নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। দুবরাজপুরে খগেন অঙ্কুরের বাড়িতে সভাধিপতি কাজল শেখ। দুবরাজপুর ব্লকের পারুলিয়া অঞ্চলের শঙ্করপুর গ্রামের বাসিন্দা খগেন অঙ্কুরের বসতবাড়ি গত 14 ফেব্রুয়ারি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দুর্ভাগ্যবশত তার গৃহের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তাই আজকে ওনার বাড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, পোশাক, খাদ্যদ্রব্য সহ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এবং তাকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। সব পুড়ে গেছে না, এইটা যাত্রা সব পুড়ে গেছে, এটা সব পরে বেশি রাখা ছিল। বাইরে বাইরে আরো বেশি দাঁড়া করে আগুন লেগে গেছে। ভালো না, এগুলো সব পুড়ে গেছে। আমার এটা জেলা পরিষদের মধ্যে কর্মাধ্যক্ষ সাহেব আছেন, আমার জেলা পরিষদের মেম্বার আছেন, চা চিনি সবই আছে। ব্লক সদাইপুর থানা, পারুলিয়া গ্রাম পঞ্চায়েত এবং শঙ্করপুর গ্রাম। এই গ্রামে খগেন অঙ্কুরের বাড়িতে গত পরশু রাত্রে আগুনে ভস্মীভূত হয়ে গেছে। সম্ভবত শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগেছে। এর বাড়ির যাবতীয় জিনিসপত্র বলতে বাড়ির আসবাবপত্র শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, স্কুলের ছেলেমেয়েদের বইপত্র সব কিছু পুরো ভস্মীভূত হয়ে গেছে। এ খবরটা আমি জানতে পারি আমার ছোট ভাইয়ের মতো সমাজসেবক প্রিয়নীল তার ফেসবুকে পোস্ট করে, এবং সেই পোস্টের মাধ্যমে জানতে পারার পর রাত্রেই প্রিয়নীলকে ফোন করি যে কৌশিক সহ এরা আছে, আমি ওখানে যাবার ইচ্ছা প্রকাশ করি। ওরা বলে ঠিক আছে দাদা, আমরা থাকবো। সঙ্গে সঙ্গে আমি আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার এবং বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহেব আছেন, ওনাকে ফোন করি। আমার জেলা পরিষদের মেম্বার আমার ছোটো বোনের মতো মুনমুনকে ফোন করি। আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্শ্ববর্তী গ্রামের বাড়ি, ওনাকেও ফোন করি। পঞ্চায়েত সভাপতিও ফোন করি, উনি দূরে কোথায় কোনো কাজে গিয়েছেন। এবং এই গ্রামে যা দায়িত্বে আছেন তারা সকলে মিলিতভাবে আমরা বাড়িটাকে ভিজিট করি। এসে দেখলাম সত্যি যে কথাগুলো ফেসবুকে পোস্ট করেছে আমার ভাতৃপ্রতিম প্রিয়নীল সবটাই সত্য। বাড়ির ধান থেকে শুরু করে বিগত দিনে এরা যেহেতু কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে খেতে কাজ করে, এরা শ্রমিক, যে অর্থটা উপার্জন করেছিল সে টাকাগুলো তাদের ভস্মীভূত হয়ে গেছে। তাই এই পরিবারটির পাশে আমার থাকা প্রয়োজন বলে আমরা মনে করলাম, এবং আমরা সকলে মিলিতভাবে ওই পরিবারটার পাশে হাতে কিছু নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যেগুলো প্রয়োজন, চাল, ডাল, আলু থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে সব কিছু পরিবারটা হাতে তুলে দিলাম, এবং অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য আমরা করলাম, কিছু টাকা হাতে তুলে দিয়েছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।